নামাজরত অবস্থায় অর্ধ পৃথিবীর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ ভেঙ্গে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান রে, আয় আয়, নামাজের ভিতরে দাঁড়ায় যা। এ আব্দুর রহমান, কেউ এখন প্রতিবাদ করবে না রে আব্দুর রহমান, কারণ রে আমরা নামাজের ভিতরে দাঁড়ায় আছি আব্দুর রহমান, আমাদের সামনে আমাদের আল্লাহ দাঁড়ায় আছেন রে আব্দুর রহমান, আমি নামাজ পড়াইতে পারবো না। আব্দুর রহমান, আমার জায়গায় তুমি দাঁড়াইয়া অসম্পূর্ণ নামাজ সম্পূর্ণ করে দাও। আব্দুর রহমান, তোমরা কেউ প্রতিবাদ করবা না। আব্দুর রহমান উমর রাদিয়াল্লাহু আনহুর জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াইতেছেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে সাথে সাথে পনিয়া ভিতরে নারী পুরুষগুলো বাইরে হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে চটপট করেন, কিন্তু উহা শব্দ করেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন শব্দ করেন না? যদি উনি শব্দ করেন বাকি সাহাবীরা নামাজ পড়তে পারবে না, নামাজের মধ্যে ডিস্টার্ব হবে। কিন্তু এত কষ্ট পাইতেছে, কিন্তু তারা নামাজ পড়তেছে, তাদেরকে বারবার উমর নিষেধ করতেছে, খবরদার তোমরা নামাজ ভাঙবা না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم
সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা কবে জানি ডাক আসিবে মুদের এই বাড়ি ঘর সারিতে রঙিন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করি, লা শব্দটা যদি ছোট হই যায়, লা ইলাহা, লা শব্দটা লম্বা হইব। যদি এই লা শব্দটা ছোট হই যায় তাহলে জিকিরের পরিবর্তন আর হুমকায় যায়, এটা কুফরি কালাম হই যায়। এটা কি তো হই যায়, লা শব্দটা লম্বা হইব না বাড়তি হইব। এর লাগে আমরা জিকির করি শিক্ষা রাখা বালা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত। আমরা সবাই সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি কালিমাতুর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদেরকে এবং আমাকে দয়া ও মায়া করে পৃথিবীর সমস্ত পাপ কাজ থেকে মুক্ত রেখে জমিনের এই আল্লাহর দুনিয়ায় সমস্ত আড্ডা থেকে, খারাপ আড্ডা থেকে মুক্ত রেখে, বিরত রেখে, দুনিয়ার নানান অপকর্ম থেকে মুক্ত রেখে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে একটি জান্নাতের ভিতরে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, যে আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, সেই জন্য আমরা সেই রব্বুল আলামিনের দরবারে একবার মন প্রাণ উজাড় করে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আপনার মতো আমার মতো কত মানুষ বর্তমানে রাস্তাঘাটে এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছে। শয়তান বলতেছে, এই ভাই এদিকে যাইস না, কেন জানোস নি? জলসার আড্ডার ভিতরে মজা যাইব, তোরে ছাড়া এই জায়গার মাঝে আমার মজা জমতো না। শয়তান বলতেছে কত মানুষকে এই শীতের দিন লেফ দিয়া গায়ের মধ্যে ঘুমাইয়াতা, উঠিস না, যাইস না, ঠান্ডা লাগবো, শরীর খারাপ করবো, কিতার লাগি যাই তেইনের মাঝে গিয়া তোর ফায়দাটা কি? ওয়াজ তো প্রতিদিন হুন দেখাম নাই যাই, কারণ মাঝে ঘুমাই যায়। কত মানুষ চাইলে কোনো কাম কাজ না, চাইলে ওয়াজের মাঝে আইতো পারে, এর বাদেও না আইয়া বন্ধুর সাথে চা খাইরা আর নানান ধরনের দুনিয়াবি যত রং তামসার গফ আছে, সারা গফ তারা আমার মাঝে মজাইলিছে হোটেলের ভিতরে বইয়া। ইনুর মাঝে আইলে তারা লস হয়ে যাবে, লাগে তারা আইতে পারেন না। কিন্তু এখান মনে রাখবা, আপনার আমার কপাল বালা, আল্লাহ এই কপালের মাঝে আমরা দয়া করছেন, মায়া করছেন, বিদায় আমরা এই মাহফিলের মাঝে বইতাম পারছি, শরীক হইতাম পারছি। এজন্য আমরা আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করি, এর বাদে শেষ করতাম পারতাম। যেমন আজকে আপনার মতো আমার মতো কত মানুষ রাস্তাঘাটে দেখবেন, কারো এক হাত নাই, কারো এক পা নাই, কারো চক্ষু নাই, চোখ দিয়া দুনিয়ায় দেখতে পারেন না। কত মানুষের হাত আছে, হাত নাই, পাও নাই, মাথার ব্রেন নষ্ট, বালা কিতা বাত কিতা কিছু বুঝেন না, শীত কিতা গরম কিতা কোনটা বুঝেন না, রাস্তা রাস্তা ঘুরে পাগলের মতো, যাদেরকে আমরা বলি পাগল। পঙ্গুর সাথে কোনো মানুষের ছবি তুলে না, যারা অন্ধ তারা মানুষ অন্ধ বলে গালি দেয়, যাদের কানে শুনে না বুবা, যারা কথা বলতে পারে না বুবা, যারা কানে শুনে না তাদেরকে আমরা সিলেটি ভাষায় কিতা কই? খাল, এই গো খালিকে কানে শুনে না, আমরা খাল বলি, তাদেরকে শরম দেই, লজ্জা দেই। কিন্তু আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন শোনার জন্য, আল্লাহ মাথার ব্রেন দিয়েছেন বুঝার জন্য, আল্লাহ আমাদের চক্ষু দিয়েছেন দেখার জন্য, আল্লাহ আমাদের পা দিয়েছেন হাঁটার জন্য, আল্লাহ দুই হাত দিয়েছেন কাজের জন্য, আল্লাহ আমাদেরকে এত সুন্দর বডি সৃষ্টি করে দিয়েছেন, তবুও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। ঠিক না? এ মুসলমান, আমার আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কুন ফায়াকুন বলেছি। এ গোলাম, আমি আল্লাহ গাছ বানাইলাম, নদী বানাইলাম, নদী বানাইলাম, গোটা পৃথিবীর জমিন বানাইলাম, কোন ফায়াকুন বলেন। গোলাম রে, আমি আল্লাহ তোমাকে কোন ফায়াকুন বলে বানাই নাই, তোমার মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন লেগেছে, আমি আল্লাহ আমার নিজ হাত দ্বারা তোমারে বানাইলাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্পিকারটা সামান্য একটু গালায় দাও, ওটাকে ওটারে শর্ট দে। তাহলে আল্লাহ বলতেছেন আমাদেরকে আল্লাহ নিজ হাত দ্বারা বানাইছে। আমার মালিক ডাক দিয়া বলেন, বান্দারে শুনে রে বান্দা শুনো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। গোলাম রে, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠানোর জন্য বানাই নাই। ও গোলাম, তোমার গুনাহ যদি আসমানের সঙ্গে লেগে যায়, গোলাম রে, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে যায়, ও বান্দা, তোমার গুনাহ যদি এত গুনাহ করো পাহাড় পরিমাণ তোমার গুনাহ হয়ে যায়, গোলাম আমি আল্লাহ বলতেছি, তুমি আমারে একবার ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকের মধ্যে 10 বারে সাড়া দিতে দেরি হয় না। এ গোলাম,
শুনো রে বান্দা, মৃত্যুর আগে তুমি একটা বার আমার দিকে হও। হে গোলাম, মারা যাওয়ার পরে আর সুযোগ পাবে না। বান্দা রে, ও গোলাম, একটা বার তুমি আমি আল্লাহর দিকে মুখ ফিরাও। গোলাম রে, আমি আল্লাহর কাছে একবার তওবা করো, একবার খাঁটি তওবার মতো তওবা করে দেখো, একবার ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাও। ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার আল্লাহ বলতেছে, তুমি যত বড় গুনাহগার হও না কেন, যত বড় নাফরমান হও না কেন, মৃত্যুর আগে একবার তওবা করে দেখো, মৃত্যুর আগে একবার ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাও। ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর সুযোগ আছে? হ্যাঁ, কত সুন্দর আল্লাহ সুযোগ দিরা বান্দা, মারা যাওয়ার পরে কিন্তু টেকি যাবে। আমরা জানি মারা যাওয়ার পরে তওবা করলে কামাইব, মারা যাওয়ার পরে আল্লাহর জিকির করলে কামাইব, মারা যাওয়ার পরে নামাজ পড়লে কামাইব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়াইরা, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, যে ওমরের নাম শোনা মাত্র শয়তানে এত ডরাইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা মুখে হাঁটতে যাইতা, ওই রাস্তা মুখে 40 দিন পর্যন্ত শয়তান যাইতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজও দাঁড়াইছেন, নামাজত দাঁড়ানো অবস্থায়, নামাজ পড়া অবস্থায় একজন বিধর্মী, একজন বিধর্মী যে নামাজ পড়ে না, অন্য ধর্মের মানুষ, একজন ইহুদি খ্রিস্টান, মুসল্লির বেশ ধরিয়া, টুপি পাঞ্জাবি মাথা দিয়া, মুসল্লির বেশ ধরিয়া নামাজর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পারে পিছনে গিয়া খাড়া হইছে প্রথম কাতার। খাড়াওয়ার পরে যখন দাঁড়াইছে, নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় তার কোমরের ভিতরে ছুরি ঢুকানো ছিল। ওই ছুরিটা বাহির করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জোরে 10 থেকে 12টা ছুরির আঘাত করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরের নাড়িভুড়িগুলো সব বাহির হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে বললেন, আপনাদের কি খারাপ লাগে নাই? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জোরে আঘাত করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরের নাড়িভুড়িগুলো বাহির হয়ে গেছে। হযরত ওমর নামাজরত অবস্থায় অর্ধ পৃথিবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ভেঙ্গে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান রে, আয় আয়, নামাজের ভিতরে দাঁড়ায় যা। এ আব্দুর রহমান, কেউ এখন প্রতিবাদ করবে না রে আব্দুর রহমান, কারণ রে আমরা নামাজের ভিতরে দাঁড়ায় আছি রে আব্দুর রহমান। আমাদের সামনে আমাদের আল্লাহ দাঁড়ায় আছেন রে আব্দুর রহমান, আমি নামাজ পড়াইতে পারবো না। আব্দুর রহমান, আমার জায়গায় তুমি দাঁড়াইয়া অসম্পূর্ণ নামাজ সম্পূর্ণ করে দাও। আব্দুর রহমান, তোমরা কেউ প্রতিবাদ করবা না। আব্দুর রহমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াইতেছেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে সাথে সাথে পনিয়া ভিতরে নাড়িভুড়িগুলো বাইরে হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে চটপট করেন, কিন্তু উহা শব্দ করেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শব্দ করেন না? যদি উনি শব্দ করেন বাকি সাহাবীরা নামাজ পড়তে পারবে না, নামাজের মধ্যে ডিস্টার্ব হবে। কিন্তু এত কষ্ট পাইতেছে, কিন্তু তারা নামাজ পড়তেছে, তাদেরকে বারবার ওমর নিষেধ করতেছে, খবরদার তোমরা নামাজ ভাঙবা না। এটাকে কি বলে? ইমাম। এটাকে কি বলে?
এখন যদি আমদার মনে করিলাও কা এশার নামাজের মানুষ গেছে আখতা বই চালাইছে সেই মসজিদত তাকবা মাতকা মসজিদত তাকবানি এই বই চালাইছে দৌড় মারবে আল্লাহ 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 বারই আসে আল্লাহ নেটর মাঝে দেখা যায় বই চালাইছে দৌড়ে আবার ওখান যদি মেগায় কত মানুষ আছে বইতা নাই মেগে মাতই না তো এইরকম কিছু মুসল্লি এখন আসো আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এমন কোন মানুষ আছে যে এই সূরা পাও না ওয়াইলুল সূরা পাও না ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এমন কিছু মুসল্লি আছে মসজিদের ভিতরে নামাজ পড়বে নামাজ থেকে বাইর হয়ে আরো জনের সমালোচনা করে আমার আল্লাহ বলেন এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নামের ব্যবস্থা করেছি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াইল প্রথমেই শুরুতে জাহান্নামের নাম এসেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রাখছে নামাজ পড়িয়া গিয়া 10 জন শুনাইবা আমি নামাজ পড়ছি তুমি নামাজের উপদেশ দিতে হইলো লাগা লাগেনি ও ভাই আইও রে নামাজ গানো যায় ঠিক না ও ভাই আইও রে নামাজ গান করিলাই এখন কিবান খর ফরতাম না রে ভাই ভালো লাগেন না পরের দিন আবার ভাই আও নামাজ গান আইয়া হইলাই এই নাফরমান এই বেদিন করে বেদিন নামাজ পড়ছ না ওই তারে গালি দিয়ে উঠলাই রিঅ্যাকশন করে উঠলাই হে কি তো নবা রাস্তা বইতা বনি ওই নামাজি আল্লাহ তুই কোন দিন নামাজি আলাইছস মাতই না নামাজের দাওয়াত দিলা দেন সুন্দর করে নম্র ভদ্রভাবে গিয়া নামাজের দাওয়াত বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে যখন ইসলামের দাওয়াত দিতে গেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাফিরদের সামনে গিয়া ইসলামের দাওয়াত দিয়ে বলতেছেন এ ভাই ওই আসমানের মালিক আমার আল্লাহ ওই জমিনের মালিক আমার আল্লাহ এই গোটা পৃথিবীর মালিক আমার আল্লাহ তোমার মালিক আমার আল্লাহ আমার মালিক আমার আল্লাহ যিনি আসমানের উপরে থাকেন হে ভাই তোমরা ইসলামের দাওয়াত গ্রহণ করো তোমরা নামাজ পড়ো তায়েফবাসীর মানুষেরা আমার নবীকে এত জোরে জোরে পাথর মারছে গো আমার নবীজি পাথর মারতে মারতে নবীজির শরীরের ভিতরে এমন ভাবে পাথর মারছে রক্ত বাহির হইতে হইতে আমার নবীজির শরীরের ভিতরে পাথরগুলো আটকে গেছে নাউজুবিল্লাহ নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে সালাম দেওয়া যায় কবে একটু জোরে হোকা নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না আর জোরে বলেন ঠিক কিনা নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু সালাম দিছিনি আমরা দিছিনি তাইলে নামাজের ভিতরে আল্লাহ এত শান দিছিল তো মান দিছিল আমরা নবীরে যেই নবীজি তায়েফের জমিনের মধ্যে কাফিরেরা আমার নবীকে পাথর মারতেছে পাথর মারতে মারতে নবীজির শরীরের ভিতরে পাথরগুলা বসে গেছে গেতে গেছে আমার নবীজি উঠে দাঁড়াইতে পারেন না আমার নবীজি হাঁটতে পারেন না আমার আল্লাহ ঘোষণা দেয় এ জিবরাইল
যাও রে যাও জিব্রাইল, মুসা নবী আমার আশেক, ইব্রাহিম নবী আমার আশেক, দাউদ নবী আমার আশেক, ঈসা নবী আমার আশেক, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদের আশেক। এ জিব্রাইল যাও যাও রে জিব্রাইল, তাড়াতাড়ি যাইয়া ওই তায়েফবাসীর লোকদেরকে দুইটা পাহাড় একত্রিত করিয়া মুহূর্তের ভিতরে ধ্বংস করে দাও। আমার আল্লাহ বলেন, মালিক আল্লাহ এদেরকে ধ্বংস করি না গো আল্লাহ, যদি এরা জানতো আমি মুহাম্মদের মাও নাই বাবাও নাই, আমি মুহাম্মদ বড় এতিম গো আল্লাহ, ও আল্লাহ যদি এরা জানতো তাইলে আমি মুহাম্মদ রে এত কষ্ট দিত না, যদি এরা জানতো তাইলে আমি মুহাম্মদকে এত আঘাত করতো না। আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দাও তাহলে আমার ইসলাম ধর্মকে গ্রহণ করবে। আমি একটা আয়াতে কালিমা তিলাওয়াত করছিলাম, আমার সময় নাই, 10 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি শেষ করে নিব সংক্ষিপ্ত কথা হইয়া। এই যে নবীরে এত কষ্ট দেওয়া হয়েছে, তবু আমরা নবীজি সহ্য করছো, কিন্তু বিরুদ্ধে গেছো না। এই যে আমি একটা আয়াতে কালিমা তিলাওয়াত করছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আল্লাহ বলতেছেন, হে নবী আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে অনুসরণ করে গো নবী, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ অতিশীল দয়ালু ও করুণাময়। আল্লাহর দয়া শেষ নাই। ফেরাউনে সারা জীবন কিতা করছি মাতুকা আপনারা জানা নাই, সকলে জানেন, এমন কোন মানুষ নাই যে ফেরাউনের ইতিহাস জানেন না। ফেরাউনকে কেউ দেখতে পারে? ফেরাউনে সারা জীবন নিজেরা খোদাই দাবি করত, নিজেরা আল্লাহ হইতো, শেষ পর্যায়ে আল্লাহ এমন ভাবে ধরলা, জিবরাইল আমিনে দেখলা যদি বিপদর টেলায়, বিপদ বললে মুখে দেখিতা, বিপদ বললে মুখে দেখিতা আল্লাহ, জিবরাইল আমিনে দেখলা যদি বিপদর সময় মউতর সময় এখন তার উপরে পার পড়ছে, এখন যদি কইলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন যদি ইসলাম ধর্ম গ্রহণ করিলা আল্লাহ মানিলা, তাইলে তো আল্লাহ তারে maaf দিলাইবা, maaf দিলে এত অত্যাচার করলো, এত জুলুম করলো, হে এত সকাল maaf পাইতো নি। জিবরাইল আমিন কই না তোমারে রে ফুত আমি কলিমা পড়বার দিতাম নাই। ও জিবরাইল আমিনে কিতা করলা, ফেক লইয়া ডাইরেক্ট তাইনের মুখে দিনা ঢুকাই দিলা, যাতে আর তাই কালিমা পড়তা পারুন না। কেন জিবরাইল আমিন কিতাবের মাঝে আইছে, জিবরাইল আমিন ও কারণে মুখের মাঝে ফেক ঢুকাই দিছেন, যাতে আল্লাহ জিবরাইল জানেন আল্লাহর মায়া বেশি, আল্লাহর দয়া বেশি, কারণ আল্লাহ সহ্য হইতো না যত বড় গুনাহগার হয় না কেন, ওয়াজ করছিলাম না, যত বড় পাপিষ্ট হয় না কেন, যত বড় গুনাহগার হয় না কেন, আল্লাহ maaf দিলাইবা, যার কারণে জিবরাইল দেখলা আল্লাহর দয়া বেশি, আল্লাহর মায়া বেশি, যদি maaf পাইলাই আল্লাহ কি maaf দেওয়া যাইতো না, বিদায় জিবরাইল আমিন তাইনের ফেকের মুখে দিয়া ফেক ঢুকাই দিলাইছেন, যাতে আর তাই কালিমা পড়তা পারেন না। এখন আওকা এই যে আল্লাহ কইছো যারা আমারে ভালোবাসে, ভালোবাসতে চায়, তারা যেন আমার নবীর অনুসরণ করে। এখন প্রশ্ন আইলো যে আল্লাহরে ভালোবাসে কে আর নবীরে কারা অনুসরণ করে, তারা আমরা চিনমু কিলা? মাতুন না চিনার দরকার আছে না নাই? এখন দেখা যায় আওকা নবীরে ভালোবাসতে হইলে প্রথমত মুখের মাঝে কিতা থাকতে হয়, দাড়ি, দাড়ির প্রতি আল্লাহর মায়া আছে না নাই? আছে না নেই? এখন কত যুবক কয় এই আমি দাড়ি রাখতাম কেউ, আমার মানুষে মুরব্বী হইব, আমার মানুষে 80 তামসা শুরু করব। আরে ভাই এখন যদি তুমি মরি যাও, মরতে তো কোনো গ্যারান্টি নাই, এখন যদি তুমি মারা যাও তাইলে তাহলে তোমার উপায়টা কি হইব? নবীজি বলেন যে মানুষ দাড়ি ছাড়া মারা যাইব, খবরের মাঝে আমি তারে আমার উম্মত করে কইতাম না, হোক নাউজুবিল্লাহ। এখন আমরা চাইনি মারা যাওয়ার পরে জান্নাত পাইতাম, এখন যদি আমি একটা অ্যাক্সিডেন্ট নিয়ে মরি যাই, আমার মুখের মাঝে দাড়ি নাই, কবরের মাঝে আমার জায়গা হইব? নবীজি তো যখন আমি চিনি না, আর কোন মানুষ আছে বাঁচাওরা মাতৌকা, আর কোন মানুষ আছে বাঁচাওরা?
কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা ইয়া নফসি বলতে থাকবে, সমস্ত মানুষগুলা ইয়া নফসি বলতে থাকবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার আরব ভাই আইসলাম দূরে থাকি মেহমান মানুষ, আমি 2 মিনিটের কথাগুলো আপনারা শেষ করলাম। এই যে কিয়ামতের ময়দানে তো কঠিন সময় আইব, এখন আমি 2 মিনিটে কিছু কথা কইতাম চাই। আমরা ওয়াজ না শুনতে কম শুনিনি, সবার মোবাইলে ফেকেটে ঘরে ওয়াজ আছে, কিন্তু ওয়াজ শুনলাম এত ওয়াজ শোনার বাদ এখানে কামে না। কারণ ওয়াজ শুননা গেলাম আমরা অন্তর শক্ত হয়ে গেছে, অন্তরটা আমরা পাথর হয়ে গেছে। এর লাগি ওয়াজ শুনলেও চোখে দি ফানে আয় না, এর লাগি কোরআন তিলাওয়াত শুনলেও আমরা চোখে দি ফানে আয় না, আমরা অন্তর নরম হয় না, বালা কাজ দেখলে আমরা মন বয় না, বাদ কাম কালি মনে আগুয়া হোমকা যা শয়তান আগুয়া দে। এর লাগি আমরা করণীয় কিতা বাবাও কল ভাইও কল, কোন দিন মরমু সময় নাই, গ্যারান্টি নাই, কার কোন সময় মরণ আইব হইতে পারতা নাই। এর লাগি মসজিদে আজান হইলে আজান শোনা মাত্র মুসলমানের কর্তব্য হইল নামাজ পড়া। এখন দেখা যায় আজানের টাইমেও মসজিদে খন্দনকে আমরা আইতে যাই, মাতুন না। এখন দেখা যায় ঘরের মাঝে হুজুর হইছো অথবা নামাজও করে আরেকজনে পাইয়া পাই নামাজ পড়তে ভাই আমার কাফর বালা না, বেঈমানি মাথা কিতা কবিরা গুনাহ, মিছা মাথা কিতা কবিরা গুনাহ, ভাই আমার কাফর বালা না কইয়া গুনার বাকি আর তো হইলা নামাজ পড়তাম না, ডাইরেক্ট কইলা ভাই নামাজ পড়তাম আমার বালা লাগে না, ইগো আমার কাফর না পা, তাইলে 24 ঘন্টা তোমার কাফর না পা। 2 নম্বর এই যে নামাজের লাগি তোমার আদেশ দাও, শয়তানে কয় কিতা আরেকজন শয়তানে লাগা দিব কই ভাই আটকা তো কে কিতা হইব, এই আমকা এরা খেলা যাইতাম, এখন খেলা টাইম হই গেছে বেটা, ওখানে কা গেলে সময় থেকে আবার করতে পারতে না, আমকা সময় যার কি কতই না। সংসারে কইরা ববে গো ও মন করিলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গেল রে, ওরে জীবন হেলায় গেল রে। লাগি আল্লাহ আমরার সবরে তৌফিক দান করুকা, সঠিক পথে চলার, আল্লাহর নির্দেশ মানার, কুরআনের নির্দেশ মানার, রাসূলের তরিকা অনুযায়ী চলা। আল্লাহ সবরে যে কিছু আলোচনা করলাম আমার কিছু আল্লাহ সবরে চলার তৌফিক দান করুকা, মানার তৌফিক দান করুকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।